আজকে আমি আপনাদেরকে দেখাবো DJI Osmo Action 6। এই ক্যামেরাটি কিভাবে আপনারা প্রথম অবস্থায় ব্যবহার করবেন, মানে যারা একদম নতুন এই ক্যামেরাটি কখনো ব্যবহার করেন নাই, নতুন কেনার পরে বেসিক কীভাবে ক্যামেরাটি চালু করবেন এবং কি বেসিক সেটিংস আছে বা ভিডিও করার কি নিয়ম, এবং শেষে বলবো যে ক্যামেরাটা আসলে কাদের জন্য বা এই ক্যামেরাটা কী কাজে লাগে, এটার ফিচার কী কী এবং এটার সুবিধা এবং অসুবিধা কী কী। তো চলেন শুরু করি। আমাদের ক্যামেরাটি চালানোর জন্য এই কটা জিনিসের প্রয়োজন পড়বে। অবশ্যই যদি আপনারা অ্যাডভেঞ্চার কম্বো কিনেন তাহলে এই সব কিছু পাবেন, সেলফি স্টিক আপনার, তারপর ব্যাটারি প্যাক, সব কিছু এক্সট্রা পাবেন। আর যদি আপনারা স্ট্যান্ডার্ড কম্বো কিনেন তাহলে শুধু একটা ক্যামেরা পাবেন এবং ক্যামেরার সাথে একটা ব্যাটারি পাবেন, সেটা ক্যামেরার সাথে দেবে। তো আমার এটি যেহেতু অ্যাডভেঞ্চার কম্বো, তো আমার এখানে আসলে সব কিছুই আছে। তো চলেন, আমাকে এ কটা জিনিস লাগবে। প্রথমে আমরা এই স্টিকটি আগে জয়েন দিয়ে নিই। এটি খুবই সহজ, এটি জাস্ট এখানে প্লাগ করে দিয়ে এই থাম্ব স্ক্রু দিয়ে এর ভিতরে দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি এটা টাইট দিয়ে দেবেন। তো আমাদের স্টিকটি রেডি ক্যামেরাটি এখানে হোল্ড করার জন্য। আর এই এখানে দুই সাইডে দুইটা এটা দেখতে পাচ্ছেন, এটা প্রেস করলেই ক্যামেরাটা এখানে বসে যাবে। মানে খোলার সময় এটা প্রেস করে খুলতে হয়, আর বসানোর সময় এমনি বসে যায়। তো এটা আমাদের রেডি। এরপর কাজ হচ্ছে আমাদের ক্যামেরায় ব্যাটারি তোলা। তো আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরায় অবশ্যই ক্যামেরা বডির এই সাইড দিয়ে ধরবেন, কারণ যদি ডিসপ্লেতে হাত দেন তো ডিসপ্লেতে দাগ পড়ে যায়, আঙ্গুলের চাপ পড়ে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন বডির সাইড উপর বা নিচে ধরতে, তাহলে সেই স্পট পড়বে না। তো এখন আমাদের কাজ হচ্ছে ব্যাটারি তোলা। তো এটা এভাবে রাখি, একটা ব্যাটারি আগে বের করে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি প্রেস করেন এই বাটনটা প্রেস করলে আপনারা ব্যাটারি দেখতে পারবেন। যেমন আমার একটা ব্যাটারি আছে ফুল চার্জ, একটা একদম লো চার্জ, আর একটা আছে মিডিয়াম চার্জ। এই হলুদ মানে হচ্ছে মিডিয়াম চার্জ। তো আমি সবুজটাই তুলি ক্যামেরাতে, এই পাশেরটা। তো এটা নিয়ে নিলাম। এখন আমার কাজ হচ্ছে ক্যামেরা থেকে এই কাভারটি খোলা। তো এটা হচ্ছে খুব সিম্পল, দেখতে পাচ্ছেন যে এখানে চিক দেওয়া আছে, মানে ওইদিকে ধাক্কা দিতে হবে, খুলতে হবে। তো তার জন্য প্রথমে এখানে আপনার একটা সুইচ আছে, সুইচটা এদিকে নিতে হবে, মানে ডান দিকে। তো হালকা করে ক্যামেরাটা এভাবে ধরে ডান দিকে টান দিয়ে সোজা ধাক্কা দিলেই এটা খুলে যাবে। তারপর জাস্ট এভাবে করলেই খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন যাদের মেমোরি কার্ড ওঠানোর প্রয়োজন এখানে মেমোরি কার্ড দিতে পারেন, মেমোরি কার্ডের চিহ্ন দেওয়া আছে এখানে, তো সেভাবে মেমোরি কার্ড তুলে নেবেন। তো এরপর হচ্ছে জাস্ট ব্যাটারির এই অংশটা ক্যামেরার ভিতরের অংশ দেখে জাস্ট এইভাবে ছেড়ে দেবেন সমানভাবে। দেওয়ার পর হালকা করে একটু প্রেস করবেন, তো হয়ে গেল। এরপর হচ্ছে জাস্ট আপনার এটিকে এইভাবে সমানভাবে ফেলে জাস্ট এদিকে আবার টান দিবেন, তো হয়ে গেল। তো আমাদের হচ্ছে ব্যাটারি ইনস্টল করা রেডি। এখন জাস্ট আমরা আগে এটি আমাদের স্ট্যান্ডের সাথে লাগিয়ে নেব, স্টিকের সাথে। এটা এখানে ধরলেই যে লেগে যায়, তো হচ্ছে এটা আর খুলবে না। তো এখন হচ্ছে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। তো চলেন, এরপরই কাজ আসে এটিকে অন করা। তো এখানে জানেন আপনার দুইটা বাটন আছে, এটা হচ্ছে রেকর্ড বাটন, আর এই সাইডটা হচ্ছে অফ অন বাটন। তো আমাদেরকে প্রথমেই অন করতে হবে। তো অন করার জন্য আমরা প্রথমে এটি প্রেস করে ধরে থাকবো। তো একটা প্রেস করলেই অন হয়ে যায়, আসলে খুব ইজি ব্যাপার। তো দেখতে পাচ্ছেন এটি অন হয়ে গিয়েছে। এখানে আমাদের ব্যাটারি দেখাচ্ছে 82%, 82% চার্জ, আর 6 আওয়ার 24 মিনিট। এটা দেখা যাচ্ছে আপনার যে মেমোরি কার্ড আছে সেই মেমোরি কার্ড এতক্ষণ রেকর্ড করতে পারবেন আপনার যে কোয়ালিটিতে দিচ্ছেন। এর নিচে কোয়ালিটি দেখা যাচ্ছে 1080p 50 fps। তো এখানে আপনার এই সেটিংগুলো দেখতে পারবেন। তো আপনি প্রথমে ক্যামেরাটা অন করার পর অবশ্যই আপনার যে সেটিংটি সবার আগে ঠিক করে নিতে হবে সেটা হচ্ছে আপনার এটা। তো এখানে প্রেস করলে আপনি দেখুন এরকম একটা সেটিং চলে আসবে। তো এখানে আপনি আসলে প্রথমে ঠিক করে নেবেন উপরের এই চিহ্নটা, আপনি আসলে কোন ওরিয়েন্টেশনে ভিডিও করবেন, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ। হ্যাঁ, তো হচ্ছে কাস্টম আছে, কাস্টম দিলে হচ্ছে আপনার পুরো সব ইচ্ছা মতো আপনি সেট করে দিতে পারবেন। আবার ডিফল্ট দিয়ে রাখলে যখন ক্যামেরা যেদিকে করবেন সেদিকে হচ্ছে আপনার সেই পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ ভিডিও হবে। তো আমি ধরুন ল্যান্ডস্কেপে করবো, আর যারা পোর্ট্রেটে করবেন। তো ল্যান্ডস্কেপ সিলেক্ট করে জাস্ট এটা ব্যাকে দিলে ঠিক আছে, এটা ল্যান্ডস্কেপ হয়ে গেল। তো রেজুলেশন আপনাদের মতো 4K পর্যন্ত করা যাবে 50 fps। তো আপনি যদি কম এপিএসে যেমন 30 fps করেন তাহলে দেখতে পাচ্ছেন তারপরেও 4K পর্যন্ত করা যাচ্ছে। আর যদি 24 fps করি
তাহলে 4K পর্যন্ত, মানে হচ্ছে 4K পর্যন্ত সর্বোচ্চ ভিডিও করা যাবে। তো আমরা আর যারা 2.7K করতে পারবেন, এটা হচ্ছে আপনার 120 FPS পর্যন্ত করতে পারবেন। আর যদি 4K দেন, 4Kও 120 FPS পর্যন্ত ভিডিও করা যায়। তো আপনি রেজুলেশন সেট করে নেবেন। যেমন আমি আসলে 1080 এটাতেই শ্যুট করব, তো 60 FPS করতে পারেন অথবা 50 FPS করতে পারেন, কারণ এর বেশি আসলে লাগে না। যারা আসলে ওরম স্মুথ কোনো বাইক অ্যাকশন বা কোনো কিছু করবে তারা 120-এ যেতে পারেন, এর বেশি প্রয়োজন পড়ে না। তো 1080-তে করলে আপনি 240 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, এটা আসলে হিউজ। তো যাই হোক, আমি ধরেন 50-তে করবো, 50 একটা স্ট্যান্ডার্ড ব্যাপার, এটা দেখবেন সাজেস্ট করে রাখেন। তো এটা দিয়েই আপনি জাস্ট এরকম করে দিলে যেখানে দেখবেন চলে আসছে। তো এখন আপনি এটা ভিডিও করার জন্য রেডি। তো এখন জাস্ট আপনি যেটা রেকর্ডিং প্রেস করেন উপরে বাটনটা, তো আপনার এটা রেকর্ডিং চালু হবে। তো আপনার হচ্ছে এটা ইচ্ছা মতো রেকর্ডিং করতে পারবেন। রেকর্ডিং করার শেষে আপনি রেকর্ডিং সেভ করবেন কীভাবে, সেটা করার জন্য আবার উপরে বাটনে প্রেস করলেই অটোমেটিক সেভ হয়ে যাবে। যে ভিডিওটি করলেন সেটি দেখার জন্য এই যে বাম সাইডে আইকনের উপর প্রেস করলেই আপনারা দেখতে পারবেন যে ভিডিওটি করলাম সেটি দেখতে পারবেন। এটা দেখা শেষ হলে আপনারা জাস্ট এদিক থেকে প্রেস করলে ক্যামেরাটি আবার ওপেন হবে। আর এছাড়া আর কিছু সেটিং আছে, যেমন উপর থেকে যদি টান দেন, উপর থেকে টান দিলে আপনি এখানে আর যে অনেকগুলো মোড দেখতে পারবেন। লাস্টে মেমোরি না ইন্টারনাল কোনটিতে আপনি ভিডিও সেভ করবেন সেটা দেখতে পারবেন। আপনি জানেন এটাতে ইন্টারনালভাবে 50 GB স্টোরেজ রয়েছে। আপনার যদি প্রথমে মেমোরি কার্ড না থাকে তারপরেও আপনি 50 GB পর্যন্ত ভিডিও করতে পারবেন, যে কোনো মেমোরি কার্ড ছাড়া। আর এখানে অনেক কিছু যেমন সাউন্ড আছে, আপনার যে এখানে যে আপনি প্রেস করেন বাটনগুলো সেগুলো সেটিং। তো এগুলো আসলে প্রথম ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। আপনি যদি ডিসপ্লে ব্রাইটনেস কমাতে পারতেছেন তো এখান থেকে কমাতে পারবেন। আর এখানে আসলে সেটিং আছে, সেটিংয়ে গেলে আপনার সব কিছু দেখতে পারবেন। আপনার অলওয়েজ অন ডিসপ্লে, ইউএসবি মোড, ওয়্যারলেস কানেকশন, আপলোড ম্যানেজমেন্ট, তো সব কিছু দেখতে পারবেন। এখানে আপনি নাম ঠিক করে নিতে পারবেন। অটো পাওয়ার অফ কতক্ষণ পরে দিয়ে রাখবেন, মানে কোনো ভিডিও করতেছেন এমনি রেখে দিয়েছেন অন করে, তো আমারটা 2 মিনিট দেওয়া আছে, 2 মিনিট পর অটোমেটিক অফ হয়ে যাবে এটি। তারপর স্টোরেজ এখান থেকে ফরম্যাট করতে পারবেন আপনি। এখানে যে ফরম্যাট এসএসডি কার্ড, ফরম্যাট ইন্টারনাল, এখান থেকে আপনি ফরম্যাট করতে পারবেন। ডেট অ্যান্ড টাইম ঠিক করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন। তো সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। আবার হচ্ছে আপনারা যদি গ্রিড লাইন চান, এখানে গ্রিড লাইন অপশন আছে। তো এটা আসলে প্রথম ক্ষেত্রে বেসিক প্রয়োজন পড়বে না। আর এছাড়া যেমন অনেকে আছে যে আপনার ডান দিক থেকে প্রেস করলে এরকম ভিডিও আর ফটো দুটো অপশন পাবেন, ফটো আর ভিডিও আপনারা যেটি করতে চান। তারপর সুপার নাইট, পোর্ট্রেট মোড, সাবজেক্ট ট্র্যাকিং, স্লো মোশন, আর টাইম স্ল্যাপ পেয়ে যাবেন। তো নানান দিক থেকে দিলে আপনারা এই দুই সাইড থেকে দিলে একই রকম আসে। আমাদের টাইম স্ল্যাপ কিন্তু সিলেক্ট হয়ে গেল, অতএব আমাকে ভিডিওতে দিতে হবে। হ্যাঁ, ভিডিওতে গিয়ে এটাও করে দিতে হবে। আর এই যে এখানে যে ইকুয়ালাইজার বা সেটিংস দেখতে, এখানে দিলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। যেমন কালার অনেকে বলবেন ডিলক এমবিট দিলে আপনার হচ্ছে নতুন একটা প্রিসেট নামিয়ে আপনার এডিট করার সময় বসা দিতে হবে। আপনার দরকার নেই, অটো রাখবেন, সব কিছু নর্মাল 10 বিটে রাখবেন। তো এটাই আসলে বেসিক সেটিং। তো ভিডিও করার শেষে আপনারা চাইলে এটি DJI মিমো অ্যাপের মাধ্যমে ফোন নিতে পারবেন, খুব ফাস্ট পার হয়। আর সেটি না করলে আপনারা হচ্ছে টাইপ সি দিয়ে, এই যে এটি সেম খোলার প্রসেস, এটা এদিকে আপনার দিকে টান দিতে হবে, এদিকে দিলেই টাইপ সি পোর্ট, এটা দিয়ে আপনারা ভিডিও বার করে নিতে পারবেন। তো এই ছিল বেসিক। তো এখন ছোট্ট করে বলি যে এই ক্যামেরা আসলে কাদের জন্য। এটি আসলে মূলত অ্যাকশন ক্যামেরা, যারা হচ্ছে স্পোর্টস রিলেটেড কোনো ভিডিও করবেন, অনেক দৌড়াদৌড়ি, লাফালাফি, হাই জাম্পিং, এগুলো আসলে বাইক রেসিং এগুলো বা সেগুলোর জন্য আসলে এটা সবচেয়ে বেস্ট, কারণ এটি আসলে স্টেবিলাইজার অনেক হাই। আর অনেকে ব্লগ ভিডিও বানায়, যারা হচ্ছে দূর দূরান্তে ঘুরে ফিরে এটি ছোট হালকা পাতলা ব্লগ ভিডিও বানানোর জন্য অনেকে ব্যবহার করে। কিন্তু কেউ যদি আসলে মানে দৈনন্দিন আপনি যদি কোনো মডেল বা হচ্ছে হাই কোয়ালিটির ভিডিও করতেছেন তাহলে এটা কিন্তু না। এটা জাস্ট আপনাকে অতটা ক্রিস্টাল ক্লিয়ার দেবে না, বাট হচ্ছে ওয়াইড ভিউ দিবে, সর্বোচ্চ ওয়াইড। হ্যাঁ, এই যে ওয়াইডের এখানে একটা অপশন আছে, এখানে 2x হবে, জুম হবে, আর এটা দিলে 1xটাই ওয়াইড। এটা শুধুমাত্র দুইটা টাইপ হয়। তো এটি মূলত আসলে বললাম তো শুধুমাত্র আপনি ব্লগ করতে পারবেন, বা হচ্ছে আপনি চাইলে হচ্ছে ধরেন আপনি কোথাও ঘুরতে গেছেন, ওয়াইড শট নিতে পারবেন, কত জায়গায় ঘুরতে গেলে কোনো প্রাকৃতিক দৃশ্য
প্রাকৃতিক দৃশ্য অথবা আপনার কোনো বাড়ির কোনো অনুষ্ঠানে আপনার যত মানুষ আসছে সবার ভিডিও নেবেন। তো এইসব দৈনন্দিন ভিডিওর জন্য আপনি এটি ইউজ করতে পারেন, অথবা ব্লগে যখন দূরে ঘুরতে যান সেটা ইউজ করতে পারবেন। তবে এটাতে কখনো ডিএসএলআরের মতো বা মিররলেস ক্যামেরার মতো কোয়ালিটি পাবেন না, কিন্তু এটাতে যা দেয় তা যথেষ্ট ভালো, জাস্ট স্মৃতিকে ধরে রাখার জন্য। তো এটা মূলত এখন ব্লগাররা বেশি ইউজ করে, আর যারা বাইক মোটর ব্লগ করে তারা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।